ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টে ইউক্রেন সফর করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরটি 2022-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে মোদীর প্রথম সফর। নমস্কার দর্শক, ইনফর্মড ইনক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, এই সফর পিএম মোদীর জন্য হতে চলেছে একটি কঠিনতম বিদেশ সফর। কারণ একদিকে রাশিয়া, অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশ। এই সফর থেকে ভারতের কী লাভ হতে পারে এবং ইউক্রেনেরই বা কী লাভ হবে, কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে ভারত, তা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, আগামী 24শে আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসকে ঘিরে এই সফরটি হবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির ফোন কলের মাধ্যমে এই আমন্ত্রণ পাঠানো হয়। ভারত ও ইউক্রেনের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বিনিময়ের মাধ্যমে মোদীর এই সফরের খবর এসেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ইউক্রেনের প্রতিপক্ষ আন্দ্রি ইয়ারমাকের সাথে সম্প্রতি টেলিফোনে আলোচনা হয়। দর্শক, ভারত ঐতিহ্যগতভাবে তার পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা বজায় রেখেছে, বিশেষ করে রাশিয়া এবং পশ্চিমা দেশের ক্ষেত্রে। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব ভারতকে তার বিদেশ নীতিতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে। একদিকে রাশিয়ার সাথে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক এবং অন্যদিকে পশ্চিমা দেশগুলির সাথে ক্রমবর্ধমান সম্পর্ক। মোদীর কিয়েভ সফর এমন এক সময়ে হতে যাচ্ছে যেখানে ভারত সংঘর্ষের বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান নেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। এই সফরে ভারতের কী লাভ হতে পারে? মোদীর কিয়েভ সফর রাশিয়া ও পশ্চিমা দেশের সাথে নিরপেক্ষতা বজায় রাখতে ভারতকে সাহায্য করবে, কারণ অতি সম্প্রতি মোদী রাশিয়া সফর করেন। ইউক্রেনের সাথে জড়িত থাকার মাধ্যমে ভারত আন্তর্জাতিক নিয়মাবলী এবং দেশগুলির সার্বভৌমত্বের প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করবে, যা ভারতের নিরপেক্ষতার সমালোচনা প্রতিরোধে সহায়তা করবে। এই সফর ভারতকে তার কূটনৈতিক প্রভাব আরও জোরদার করতে সাহায্য করবে। ইউক্রেনের সাথে সংহতি প্রদর্শন করে ভারত একটি দায়িত্বশীল দেশ এবং সংঘাতে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা জোরদার করতে পারবে। এই অর্থে জানিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারত রাশিয়ার সাথে তার বিশেষ অংশীদারিত্ব ব্যবহার করে ইউক্রেনে চলমান সংঘাত বন্ধ করতে এবং এই অঞ্চলে একটি স্থায়ী শান্তির জন্য মস্কোর উপর চাপ তৈরি করুক। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্গারেট ম্যাকলিওড তা বলেন। ভারত রাশিয়ার এনার্জি ইম্পোর্টের উপর অনেক বেশি নির্ভর করে, যদিও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সাথে যুক্ত হওয়া ভারতকে বিকল্প শক্তির উৎস এবং রুটগুলি অন্বেষণ করতে সাহায্য করতে পারে, যার ফলে ভারতের শক্তি সুরক্ষা বাড়বে। অন্যদিকে এই সফরে ইউক্রেন যেভাবে লাভবান হতে পারে, মোদীর সফর ইউক্রেনের জন্য মনোবল বাড়িয়ে তুলবে, যেটি রুশ আগ্রাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন চাচ্ছে। এটি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের স্বীকৃতির ইঙ্গিত দেয়। এই সফর ভারত ও ইউক্রেনের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার পথ খুলে দিতে পারে। ইউক্রেনের একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে এবং এই সেক্টরে সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী হতে পারে। যদিও এই সফর রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন ঘটতে পারে, তবে এটি উল্লেখযোগ্য অবনতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম, কারণ উভয় দেশের গভীর সম্পর্ক এবং কৌশলগত স্বার্থ রয়েছে। এই সফরকে পশ্চিমা দেশগুলি স্বাগত জানাবে, যারা ভারতকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এসেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ককে শক্তিশালী করতে পারে, বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে।